করে মুভি যেমন মামলাবাজ, হায় রে এমন মামলাবাজ। জামাই তুমি না ফতুর, আর তাজবাটা কি করবে নাকি আজও গায়ে গায়ে সহ্য দেওয়ার সিস্টেম হবে? শিয়ালের মতো আকাশের দিক তাকায় কথা কলি মনে করিস ধরবে পারবো না। বাট পার কমে কর। না আজকেও কল তুমি আধা ঘন্টা দেরি করে আইসাও। খেলাধুলা কি ঘড়ি ঘন্টা ধরে হয় মনে মনে করো অফিসের কামে গেলি করো তো 2-4-10 মিনিট লেট হতে পারে না। আর তাছাড়া এখনো তো তোমার মাইজি ভগ্নিপতি বাড়িতেই আসে নাই। তার কথা তোমার তো কল লাগবে কিসের জন্য? লেজাল কি হলো আজকে? লেজাল কও। ও শোনা, রেগুলার যা রেজাল্ট হয় আজকেও সেম একই রেজাল্ট হয়েছে। আজকে আমি ক্যাশ টাকা লস করে আইছি। আচ্ছা কো আমি কি রেজাল্টের জন্য খেলি নাকি? আর তাছাড়া এই জুয়ে খেলার টাকাতে তো আমার সংসার চলে না, সে টেনশনও করা লাগে না। আমি মনে করি জুয়েটা খেলি মানে আত্মার তৃপ্তির জন্য খেলি, মনের আনন্দের জন্য খেলি, তাই না মনি? কিছু না, মুখ বলে বলে কথা কবে শিখেছিলাম। কথা তুমি কোন থেকে শিখেছিলাম? শোনো আমরা কই সেইরকম একটা হেভি ফ্যামিলি। এ কথা কই যেন মনে থাকে, বাড়ির মানুষ যেন সিধাই বোঝে। শোনো আজকে আম্মার কাছে বইছিলাম, মেলা রকমের কথা হলো। আম্মা যে কথা তুলেছিল হচ্ছে আব্বার নাক ডাকা, তার জামাইকারের নাক ডাকা এইসব নিয়ে। আমি কইলাম আমাকে কাঁদছি, কইছি কি ওই যে দিলাপুরে যে স্বামীর যে নাক ডাকে সে কথা। আম্মা শুনেছি কি তো কু করলো শোনা, কইলো আল্লাহ আল্লাহ রে আমার মাঝে মিষ্টির কপাল তুমি কি দুঃখ দিলে, ওই জীবনের তো সকল শান্তি তাহলে শেষ। কি করছো শোনা? কথা যখন তুমি তুললেই দিল পিয়ারা, আমার মনে একটা সন্দেহের কথা তোমাকে কয়ে ফেলা দেই। আমার মনে হয় কি জানো, তোমার মাঝি ভগ্নিপতি মানে আমার ভাইরা ভাই, সে মনে করে নিশা টিশা করে। মানে নিশা করা মানুষের তো ঘুম বেশি হয়, নাক ডাকে। মানে নিশা করার পর যখন সে ঘুমা পড়ে, সে আসলে বাইচে আছে না মরে গেছে সেটাও টের পাওয়া যায় না, বুঝছো? সত্যি করে কইছো? ওরে আল্লাহ রে, আম্মাকে তো এখনই কথাটা জানার লাগবে। আমার বোনটার জীবনের শান্তি সত্যি সত্যি শেষ হয়ে গেল। ও প্রজা, ও বোন, তুই কিসের জন্য মদ খাওয়া মানুষ পছন্দ করে গেল রে? তোর জীবনের শান্তি তো আর কোনোদিন আসবি না রে বোন। ও শোনা, আমি তো আসলে সেটা ক্লিয়ার করে কবে পারবো না যে সে কোন আইটেম খায়, মদ খায় না গাঁজা খায় না ভাং খায়। দেখে তার টাকাতে সে খাবি, তার শরীর ধ্বংস করবে, আমাদের কি? বাদ দাও সব কথা। তুমি শোনা একটু ওই সর্ষের তেল গরম করে নিয়ে আসো না, আমার ওই শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, গাটা ব্যথা হয়েছে খুব। কে তোমার শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে? তুমি একবার আমাকে আগে কো না কিসের জন্য? আবার কয় আমি ওষুধ দিয়ে আসতাম, দেখেছি খালি মুখ বন্ধ করে থেকে থেকে কষ্ট পাও। আমি তো কিছু বুঝতেছি না কি হয়েছে তো। কে রে, জ্বরটা আসে নাই তো? না শোনা, জ্বর আসে নাই। তুমি এত টেনশন করতেছ কিসের জন্য? ওই খেলাটা একটু বেশি হয়েছে তো, তাই শরীরটা একটু ব্যথা করতেছে, গাটা ম্যাজ ম্যাজ করতেছে। তুমি সব কি কথা কইছো? তুমি কি হাঁটুর প্লেয়ার যে বেশি খেললে মানে গা ব্যথা করবি? এই দেখো মনে কি কয়, খেলা খেলাই খালি হাঁটুটু খেললে পরে কি শরীর ব্যথা করে নাকি? কে তাস খেলে শরীর ব্যথা করে পারে না? ওই মনে করো যে 8-10 ঘন্টা তো নীল দ্বারা সুদা করে কাদের দিক তাকা থাকা লাগে, তো নীল দ্বারা একটু চাপ পড়ছে, সেই জন্যই ব্যথা হয়েছে। থাকে তোমার গরম চাল আনার দরকার নাই। তুমি কিরকম করে করছো? তোমার ব্যথা করতেছে আমি রসুন তেল রান্না করিয়ে, আমি এখন যাচ্ছি সর্ষের তেলের মধ্যে রসুন থেতা করিয়ে এক করে গরম করে দিয়েছি, যেখানে যেখানে ব্যথা আমি মালিশ করে দিচ্ছি। এই যে নীল দ্বারা এই সুদা এই জায়গাটা চাপ দাও। কথা কইছো না তুমি, কইলে আমার কাছে সব কথা কও না। আমার মনে হয় তুমি শরম পাও। কে আমার কাছে তোমার শরম কিসির? আর তোমার স্ত্রীরা তোমার সকল সমস্যা কথা আমার কাছে কওয়া লাগবি। যে কথা তুমি আব্বার কাছে না করবে, মার কাছে না করবে, সে কথা তুমি আমাকে কবে, আমি যা আব্বার কাছে। আমি তো কইছি, এই গোপন কথাটা কয়া দিলাম। কোনে এই যে নীল দ্বারা এই জায়গা দাও, একটা চাপ দাও তো আস্তে করে। আচ্ছা আমি তেল দিয়ে আসি, তেল দিয়ে উড়ি উড়ি যাও তাড়াতাড়ি এসো। আচ্ছা তুই শুই থাকো। আচ্ছা আমি তেল দিয়ে আসি, তারপর দেখছি। আচ্ছা
আম্মা, আপনার মাথা ব্যথাটা কি সারিছে? আপনার সাথে একটা কথা কওয়ার দরকার ছিল। না রে বাবু, আমার মাথার বেদনাটা দিন দিন মনে কয় তোমার আব্বার মতন সারা জীবনের সঙ্গী হয়ে যাচ্ছে। তাহলে পরে কি আমি কথাটা কবের পারবো না আম্মা? একটু জরুরি ছিল, কয়েক ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কও কি এমন জরুরি কথা? তার আগে তুমি একটা কাম করো, সকালে আমার মাথাটা যেমন করে টিপে দিছিলে সেইরকম করে টিপে দাও। আর কথা কও শুনি, তোমার হাতের খুব ভালো একটা গুণ আছে। সকালে মাথার বেদনাটা মেলা কমে গেছিল। দেও বাবা। আম্মা, কথাটা কি এখন কব? শুনতেছেন? কও। আইস তো আম্মা হাতে নাতে ধরে ফেলাইছিলাম। চিন্তা করে দেখেন আম্মা, আপনার ছোট বেটি গাছের ডালে বসে আর এই বাটপার গাদল গাছের নিচে খাড়ায় কথাবার্তা করছিল। তোমার আব্বা কিসের জানি জায়গি ছাড়া মেয়ে বিয়ে দিবি না, ব্যাপারটা কিছুদিন আমার মাথায় আসতেছে না। তাহলে তো তুমি নিজেই ব্যারিস্টার হয়ে যেতে। শোনো, খালি জায়গির মাস্টার থাকার প্রস্তাবে রাজি থাকলে হবে না, সাথে সাথে কিন্তু ব্যারিস্টারের ঘর জমায় থাকার প্রস্তাবে রাজি থাকা লাগবে। রে, তোমার জন্য যে কোনো অবস্থায় চোখ বন্ধ হয়ে রাজি। একজন গাছের উপরে, একজন গাছের নিচে, তো সমস্যাটা কি? গ্যাদল দূর থেকে কথা বলি, তাতে তোমার মন খারাপ হচ্ছে গে? কি করছেন আম্মা? মন খারাপ হবি না? তাগের মধ্যে কি কথাবার্তা হবে পারে সেটা তো আপনি ভালো করেই জানেন। ঠিক আছে, তাগের কথা আমি বাদই দিলাম। আজ দিলবাহার আমাকে মুখের উপরে ডাইরেক্ট কি কথা শুনাই দিছে, শুনবেন? থাক না বাবু, আমার মাথার বেদনা। আপনি না শুনলে তো আমার শেষ ভরসা আব্বা কথাটা জানানে লাগবে। দিলবাহার আমার মুখের উপরে কয়ে দিল সে নাকি আমাকে দুলাভাই হিসেবে গণ্য করে ফেলাইছিল, তাই এখন অন্য কোনো সম্পর্ক কল্পনা করবে পারবি না। এখন আপনি কোন আম্মা, আমার জীবনটা কি এভাবে হারানোর পাকে ঘুরবি? আগে এত ভাঙি পড়ো না তো হৃদয়, আমি দিলবাহারে শাসন করে দেবানে। আর শোনো, তুমি এইসব কথা আগেই তোমার আব্বা কইও না, তার মেজাজ খুব খারাপ আছে। আমি তো ভাঙে পড়বে চাইনি আব্বা। ঘর পুরা গরু সিঁদুর মেঘ দেখলে তরাসে হয়। আমি কি জন্য তরাসে হচ্ছি সেটা তো আপনি ঠিকই জানেন আম্মা। আম্মা, আমার কপালে যে এরকম ঘটনা ঘটবে আমার, সেটা আমি আন্দাজ করবে ভাবতেছি। দেখ, ভালো করে টিভি দিচ্ছি আম্মা। প্রত্যেকদিন যে তুমি এত দেরি করে বাড়ি ফিরো, সেটা নিয়ে নাকি আব্বা কথা কইছে। আব্বা কথা কইছে কেন? আমার বাড়ি আব্বা কথা কবে কেন? কে আব্বা কথা কইতে পারে না? তুমি দেরি করে বাড়ি ফিরলে আবার টেনশন হয় না? বাবা, খালি টেনশন করলে তো হবে না। আমার ব্যস্ততার বিষয়টা বোঝা লাগবে। আমি কি ধরনের ব্যস্ত মানুষ সেটা যদি আব্বা না বোঝে তাহলে তো মুশকিল। কত বড় বড় মানুষের কত বড় বড় ঝামেলার সমাধান দিয়ে আসতে হয় আমার। কে তোমার সকলে ঝামেলার সমাধান দেওয়া লাগবে কিসের জন্য? তোমার কিসের এত দায় পড়িছে? দায় না দিলা ফরজ, মানুষ আমার কাছে বেকায়দায় পরে বুদ্ধি পরামর্শ চায়।
সমাধান চায়। আমি তাকে সারা না দিয়ে কেমন করে থাকি? কত বড় বড় সাহেব অফিসার আমাকে সম্মান দিয়ে সালাম দিয়ে যাকে সেসব কথা বাদ দাও। আমার শ্বশুর সাহেবের টেনশনের কথা থাকে, কথাটা যদি তোমার মনের হয়ে থাকে তাহলে তো আমার একটু চিন্তা ভাবনা করার আছে। তুমি এত বড় বড় মানুষের ঝামেলা মিটাই বেড়াচ্ছ, সমাধান দিয়ে বেড়াচ্ছ, আর আমার মনের মধ্যে কি সেটা বুঝো না? আমার কি এত বোকা মনে করো দিলাফরোজ? আরে আমারও তো মনে করো যে মনের মধ্যে ইচ্ছে হয় সব সময় তোমাকে সামনে নিয়ে বসে থাকি। আমি যখন তোমাকে ছাড়া একলা একলা থাকি আমার 1 মিনিট মনে হয় এক একটা ঘন্টা। তাই যদি মনে হয় থাকে তাহলে কিসের জন্য সারাদিন তোমার বাইরে বাইরে থাকা লাগবে? আব্বা কি তোমাকে কাম করার জন্য কয়েছে? ব্যারিস্টারে তো কোনো অভাব নাই। না না ঠিক আছে, সবই স্বীকার করতেছি দিলাফরোজ, আমি তো আমার জন্য কিছু করছি না। মানুষ যে মনে করো আমাকে চায় তাকে ডাকে আমি কেমন করে উপেক্ষা করি কও? আমার মেধাটা তো দেশ দশ সমাজের কাজেও লাগানোর দরকার আছে। মেধাবী মানুষের মেধা নিয়ে ঘরের মধ্যে বসে থাকলে তো সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আমি তো তোমার দুলাভাইয়ের মতো মেধাহীন মানুষ না। যে গানের মধ্যে আছে শোনি, পৃথিবী আমারে চায় রাইখো না বাইরে আমায়, পৃথিবী আমারে চায় রাইখো না বাইরে আমায়, খুলে দাও পিয়া খুলে দাও বাহু ডোরি, পৃথিবী আমারে চাই। তোমার মাথা ব্যথার কি অবস্থা দিলরু বাবা? সেরেছে? আমার এই মাথা ধরে থাকতি আর সারতিছে না। তোমার মাথা থাকতে না আমার নাক থাকতে, কোনটা ধরবো? তুমি ব্যারিস্টার মানুষ, যেটা ধরলি পরে তোমার কেসে জিত হয় সেটাই ধরবা। জীবনের কেস তো দূরের কথা, যেটা তো কোনোদিন আমি তোমার কাছে জিততে পারবো না, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু এই যে তুমি আমার নাক ডাকা নিয়ে চাকর পাকরের সামনে কথা বলো, এটা কি ঠিক? আরে ঠিক বেঠিকের কি আছে? তোমার একটা রোগ থাকলে সেটা লুকায় চুরায় রাখার কি আছে? তুমি যে সারা রাত ভটভটি মেশিন চালায় রাখো সেটা কিছু না, আর আমি কলি পারে দোষ? আরে বাপু রে, আমি তো দোষ দেই নাই। ওই রতন সেদিন বলতেছিল, ওই জন্য জিজ্ঞেস করলাম। রতনের কাছে তো কইছিলাম তুমি কোর্টে যাওয়া বাদ দিয়ে আমার মাথাটা টিপে দাও, সেই কথা তো গ্রাহ্য করলে না, ওই নাক ডাকাটা ধরতে পারার মধ্যে আনলে। আচ্ছা বাদ দাও নাক ডাকার কথা, সেটা তো আমার সারা জীবনের বাজনা আছেই। এখন কও তো, আজও নাকি ফয়েজ পাগলা তোমাকে তাড়া করেছিল? বুঝলে, এই ফয়েজ পাগল এটা তো আমার মাথার মধ্যে একটা বিস্ফোরা হয়ে উঠছে। ওটার একটা কিছু ব্যবস্থা না করতে পারলে না, গ্রামের মান সম্মান থাকবে না। আমি সিগারেট এখন দেখে বুঝে ফেলেছি দুলা ভাই আপনি এ জায়গায়। আপনার দুলা ভাই আপনি ডেইলি কটা সিগারেট লাগে? আরে বোকা, 24 ঘন্টার মধ্যে মনে করছে একবার সিগারেট খাই। এই যে বড় বড় অফিসে এই দামি দামি অফিসাররা মনে করছে আমারে কত দামি দামি সিগারেট সামনে ধইরা আমার সিগারেট খাওয়ার জন্য অফার করে। আমি অনেক শুয়েও দেখিনি। আসলে হয়েছে কি, রাইতের বেলা যদি মনে করছে একটা সিগারেট ভালো করে না খাইবার পারি
সকালবেলা মনে করছো ওই কামটা ক্লিয়ার হয় না। ও আচ্ছা মেজো দুলা ভাই, এই যে আপনি সিগারেট খান সেটা কি মেজো আপা জানে? জানবে না কিসের জন্য? শোন, তোকে আমি একটা কথা কই, কথাটা তোর ভবিষ্যতে কামে লাগবে, মন দিয়ে শুনিস। স্ত্রীর কাছে জীবনে কোনোদিন কোনো কথা গোপন করে রাখা লাগে না। তোর মেজাবার সাথে আমি যখন প্রেম করতাম না, তখন মনে কর আমি সব বিষয় তারা ক্লিয়ার করে নিয়েছি। আমার এই অভ্যাসটার কথা আমি ক্লিয়ার করে নিয়েছি। ও আমি আবার ভাবলাম আপনি গোপনে এই জায়গায় সিগারেট খান, মেজোর পর ভয়। ঘটনা হয়েছে তোর মেজো আপা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সেই জন্য এখানে খাড়াই খায়, বুঝতে পেরেছিস? তারপরে যে কামটা করি সেটা তো দেখতে হবে। এই দেখ, পানি দেখেছিস না? পানি দিয়ে মুখটা কুলকুচি করি, ধর এটা কুলকুচি করি। এই যে দেখ, দেখেছিস? এই যে লবঙ্গ মুখে পুড়ে তারপর ঘরের ভিতরে ঢুকিয়ে গন্ধ না থাকে, একদম মনে করে সামনে আসতে পারবো, গন্ধ থাকবে না। ও আচ্ছা আচ্ছা দুলা ভাই, আমার মনে হয় এইবার আপনার জন্য একটা খুশির সংবাদ আসতেছে। হুন্ডাটা মনে হয় এবার বদল হচ্ছে। এই কষ্ট করে আর গলা স্টাই বেঁধে হুন্ডাটা ঠেলাঠেলির কাজটা করা লাগতেছে না। না, আমার কষ্টের কথা বাদ দে, কিন্তু আব্বা হঠাৎ করে হুন্ডা বদলের সিদ্ধান্ত নিয়েছে কেন? আরে ভাই এমনি নিচ্ছে নাকি? আজকে তো প্রায় আমাদের জীবনটা চলে যাচ্ছিল। চাচা কোর্ট থেকে ফেরার পথে হঠাৎ কষ্ট পেশাব করবে, অমনি চাচা তখন মোটরসাইকেলতে নামলো, হঠাৎ দেখি ওই যে জমির যে ফয়েজ পাগল সেই লাঠি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। চাচাই তো দেখে সেই উল্টা দিকে দৌড় দিল, আমি একদিকে দেখলাম। চাচা তো কোনো গেলাম আমি নিজেও করতে পারছি না, তাই কোনো মতন জানটা নিয়ে ফিরে আসছি। সেজন্য করছিলাম যদি নতুন একটা এই মোটরসাইকেল আসে সে জায়গায় আমিও বাঁচি আর আপনাকেও প্রত্যেকদিন বিরক্ত করা লাগতেছে না। এই যে বড় দোলা ভাই, বিশাল ব্যক্তিত্ব, কাজ না করে সে তো তাস খেলে বেড়ায়, তা কি লজ্জা করে না দুলা ভাই? আরে লজ্জা শরম থাকলে তো করবে রে। সে যে প্রত্যেকদিন তাস খেলে হাই রে, টাকা দিবার না পেরে মানুষের কিল ঘুষি খায় ঘরে ফিরে, সে কথা কি জানিস? না জানলে তাকে জিজ্ঞেস করে আয়। আমি অবশ্য মানুষের গিবত করা পেছনে বেশি পছন্দ করি না। ওই জুলফিকার ফাউল চাচার কানে কি একটা গুরুমন্ত্র দিয়েছে, চাচা তো রাগে ফায়া তো ফায়ার হয়ে গেল কোন চাচা? মনে কয় দিলবারের ঘরে গেছে, চাচা খুব রাগি আছে। আপনি যাইয়ে চাচাকে একটু ঠেকান। তুই কি জানিস ওই স্যারের কাইটা যদি আমি গান গেয়ে ভাষায় দিই, একটা মামলা দূরের কথা, আমার নাম একটা জিডিও হবে না।